নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ যাকে আপনি ভালোবাসেন তার কালকে রাতের থট কি। আপনারা অবশ্যই কালকে রিডিংটা চেক আউট করতে পারেন। কালকে রিডিংটা কিন্তু বেসিক থট, বেসিক এনার্জি, ঠিক আছে, রিয়েলিটিতে কি হবে না হবে সমস্ত কিছু আমি এক্সপ্লেন করেছি, কার্মা সম্বন্ধেও এক্সপ্লেন করেছি। কালকের রিডিংটা যারা যারা এখনও দেখেনি অবশ্যই দেখে নেবেন, বিশেষ করে কার্মা সাইড এগুলো সব কিছু দেখে নেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি দেখব কিছু চার্ম নিয়ে দেখব চার্মে কি কি আসছে আপনার জন্য, ঠিক আছে। ওকে, ট্রি। আপনাকে বলা হচ্ছে যে আপনি খুব শক্ত, ভেঙে পড়ার মানুষ নন আপনি। আপনার লাইফে অনেক আঘাত, অনেক ঝড়ঝাপটা এসছে, বাট তাও আপনি নিজেকে সেই পরিবর্তনের সঙ্গে, সেই চেঞ্জের সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছেন। তো অবশ্যই এরকম লকেট আপনারা পরতে পারেন গলায়, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার শক্তিকে আরও স্ট্রং করবে, আপনার যে শক্তি পাওয়ারকে আরও ইনহ্যান্স করবে। লাইফে কিছু মানুষ কার্মিক সাইকেল এখানে আপনার ইন হচ্ছে। এই বছরটা সবাই জানেন যে কার্মিক এনার্জি রিলিজিং, ঠিক আছে। সেই সব ব্যক্তি, সেই সব এনার্জি যারা আপনাকে সার্ভ করছিল না, সেই সব ব্যক্তি যাদের সঙ্গে কথা বলতে আপনার রাগ হতো, বা যারা আপনাকে খুব জ্বালাতো বা খুব বেশি আপনার কাছ থেকে নিত, সেই সব ব্যক্তি আপনার লাইফ থেকে এই বছরের পর নতুন বছর যেটা আসছে 2026-এ দেখবেন কম কন্ট্যাক্ট হবে, বেসিক্যালি বেসিক লেভেলে হবে, আর সেই ডিপ লেভেলে হবে না। অনেক কার্মিক সিচুয়েশন অনেকেরই হতে পারে, মানে অহেতুক অনেক সময় হয় না, অহেতুক কারোর সঙ্গে আমি জড়িয়ে আছি একটা মোহ, সেটাও হয়তো কাটতে পারে আপনি 2026-এ গিয়ে। আর সেই এনার্জি মানে ট্রান্সফরমেশন 2026-এ অনেকের খুব বিগলি হয়েছে, বিগ বিগ হিউজ ট্রান্সফরমেশন, যেখানে 2026-এ গিয়ে আপনি কিন্তু আর বুলসেট সহ্য করবেন না। কারণ এখানে দেখাচ্ছে এটা পাতা পড়ার, এখানে পাতঝাড়, এটা পাতা পড়ার একটা সাইন, মানে লাইফ থেকে কার্মিক সাইকেল রিলিজ, নতুন পাতা, নতুন বিগিনিং, নতুন। দেখুন, আমি বলবো না যে এই যে পার্টনারের সঙ্গে আপনার কার্মিক খতম হয়ে গেল, কার্মিক সাইকেল খতম হতে পারে, নতুন বিগিনিং অনেক সময় হতে পারে। এখন আপনার মনে হচ্ছে যে সম্পর্কটা শেষ হয়ে গেল নাকি, সাইলেন্ট, আপনার হয়তো মন কাঁদতে পারে হঠাৎ হঠাৎ করে, বা কোনো ভিডিওস দেখলে, ইমোশনাল ভিডিও দেখলে হয়তো চোখ থেকে জল পড়ে যাচ্ছে, ইমোশনাল খুব বেশি হয়ে যাচ্ছে, মুনের কার্ড দেখতে পাচ্ছি, মুনের কার্ড বলছি, মুনের সাইন এখানে। হুটহাট করে খুব বেশি ইমোশনাল, হুটহাট করে খুব বেশি মিস করা, এগুলো হচ্ছে। হঠাৎ করে মনে হচ্ছে সব কি শেষ হয়ে গেল নাকি, আদেও কি আমি যেটা ভেবেছি সেটা হবে কি না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন বলছে আপনাকে হোপ, স্টার, ঠিক আছে, হোপ রাখতে পারেন, ফেথ রাখুন, ইলিউশনে ফেসে থাকবেন না, ঠিক আছে, ফলস হোপে ফেসে থাকবেন না, ফেথ রাখুন, নিজের উপর কাজ করুন। ডিভাইন এখানে আপনাকে বলতে চাইছে ডিভাইন গাইডেন্সটাই আগে দিয়ে অনেকে ডিভাইন গাইডেন্স লাস্ট পর্যন্ত শুনেই না, যেটা মেন প্রয়োজন। ডিভাইন গাইডেন্স যদি মানা হয় তবে গিয়ে আমরা সেইভাবে কাজ করতে পারি, নিজের লাইফটাকে সুন্দর করতে পারি। তো এখানে ডিভাইন বলছে যে আপনি এই মুহূর্তে খুব বেশি ফিউচার নিয়ে চিন্তা করছেন, ঠিক আছে, খুব বেশি ইলিউশন, ম্যানিফেস্টেশন, এগুলো খুব বেশি ব্যাক টু ব্যাক করে যাচ্ছেন। তো ডিভাইন বলছে থামো, আপনার মেসেজ হচ্ছে আপনাকে এখানে থামতে বলছে, এই কটা দিন বাকি যেটা আছে থামতে বলছে। ডিভাইন যেটা শোনা শুনে নিয়েছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আপনি আপনি নিজেকে ভুলে গেছেন, ঠিক আছে। আর কিছু হোপ, কিছু প্র্যাকটিক্যাল লেভেলেও আপনাকে এখানে দেখতে হবে। শুধু হোপ বলে বা কোনো অ্যাকশন নেই, হোপ করে কোনো লাভ নেই, যেটাকে ফলস হোপ বলা হয়, স্পিরিচুয়ালিটি ফলস হোপ বা স্পিরিচুয়াল বাইপাস যেটাকে বলা হয়, যে আমি ভিতরের অংশগুলো দেখছি না, প্র্যাকটিক্যাল লেভেলের কোনো অংশ দেখছি না, আমি শুধু ম্যানিফেস্টেশন এইসব ওইসব করে যাচ্ছি। প্র্যাকটিক্যাল লেভেলটাও আপনাকে দেখতে হবে যে প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি কী অ্যাকশন নিচ্ছে আপনার পার্টনার, সে কি সত্যি খুব সত্যি কোনো অ্যাকশন নিচ্ছে, না শুধু শুধু মাঝে আসছে চলে যাচ্ছে, কথা বলছে চলে যাচ্ছে, কোনো অ্যাকশনের কোনো কিছু বছর পর বছর নেই, আপনিই অ্যাকশন করে যাচ্ছেন। সেই কিছু জিনিস আপনাকে স্পষ্ট বলছে। আপনাকে এখানে এইটা মেসেজ আসছে যে আপনি
আপনার মনের উইশটা রাখুন, বাট সেইটার উপর পুরো ফোকাস না করে নিজের উপর ফোকাস করুন, নিজেকে ট্রুলি ভালোবাসুন। যতক্ষণ না নিজের প্রতি আপনি চিট করছেন, নিজের সঙ্গে চিট করছেন, কাউকে পাওয়ার জন্য ইনারক করছেন, যদি ইনারকও করছেন, আপনি টুইন ফ্লেম কানেকশনে যদি আছেন, টুইন ফ্লেম আসবে বলে আমি ইনার ওয়ার্ক করছি, আমি আমার নিজের শান্তির জন্য করছি না, নিজের প্রবলেমগুলো সলভের জন্য করছি না, তাহলে এটা কোনো ফল হবে না, সাইকেলই আবার ঘুরবে, বারবার একই সিচুয়েশন ট্রিগার হবে। ঠিক আছে, তো আপনাকে এখানে মেনে নিতে হবে যে হ্যাঁ আমি এখানে শান্তির জন্য করছি, নিজের শান্তির জন্য। যে আমাকে সত্যি করে লাভ করে সে আসবে, যে সত্যি করে লাভ করেই না সে কেন আসতে যাবে, তাই না? এরকম হয়তো পূর্ববর্তীকালেও 10 বছর 20 বছর আগেও স্কুল লাইফে কলেজ লাইফেও এরকম রিলেশন হয়েছে, এসেছে, টাইম আপনি ওয়েট করে বসেছিলেন, সে আপনার ভালোবাসা বুঝবে, বাট কোনোদিনও সে ভালোবাসা বুঝেও নি, সে আসেও নি, অমনি করে সম্পর্ক নষ্ট হয়েছে, এরকম অনেকের কাহিনীও আছে। কেন? অপর পক্ষ ভালোই বাসেনি, সেই কারণে। যদি টার্ন হয় সত্যি করে, তাহলে কেউ, যেমন আপনি ছাড়তে পারছেন না, তার জন্য অ্যাকশন অ্যাফোর্ড করে আছেন, সেই ব্যক্তি যদি আপনাকে সত্যি ভালোবাসে সেও করবে, বাস্তব ট্রুথ। বাট করার মানে একটু কি বলবো, করার ট্রুথ, এই ট্রুথগুলো আমরা মেনে নিতে পারি না। আমরা বেসিক্যালি ফ্যান্টাসি দুনিয়াতে বেঁচে থাকতে পছন্দ করি, এটা সত্যি, এটা আমি নিজেও একটা টাইমে করতাম, কেন মানুষকে আমি বলবো, এটা আমরা করি। ঠিক আছে, আমি সবসময় নিজের দোষটা আগে নিই, বা নিজের অভিজ্ঞতাটা আগে রাখি মানুষকে বলার আগে, মানুষকে যে ডিভাইনগুলো গাইডেন্স দিচ্ছে, বা আমি নিজে যেগুলো গাইডেন্স দিই, আমি নিজে দেখে নিই, নিজের লাইফে হয়ে গেছে সেই সব পর্বগুলো, আমি নিজেও সেই ভুলটা করেছি, তারপরেই আমি সেইভাবেই দিই। এমন না যে মানুষকে আমি ব্লেম করছি, তুমি কেন করছো কেন করছো। তো ওকে, তো এখানে মিস্টার মিস্টার হলে লেখা আছে, যাই হোক, এম হতে পারে, আর হতে পারে, এন হতে পারে, ই হতে পারে, এফ হতে পারে, এক্স হতে পারে, এক্সের জন্য ওয়েট করে বসে আছেন এখনো পর্যন্ত, এম, ডবল এম, ডাব্লু হতে পারে, এল হতে পারে, আপনার পার্টনারের নাম, পি হতে পারে, পি তো আমিই আছি, যাই হোক, আমার জন্য তো আর কেউ ম্যানিফেস্ট করবে না, যাই হোক। আরে বাপরে, পিঙ্কি রয়ই এসছে নাকি? ওই বাপরে বাপ, পিয়ার, যাই হোক, মজা করলাম, জাস্ট কিড করলাম, কিডিং। তো চলুন দেখি আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি হচ্ছে, তার মনের ভিতরে কি চলছে, কি ভাবছে, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে ওয়েট করছেন, তাই না? তো দেখিনি, চলুন মহাশয়ের এনার্জি কি। পাস্ট লাইফ রিলেশনশিপ, আপনার যে মনের যে মানুষ আছে, তিনি এইবারে ওনার ফিলিংস হচ্ছে এটা পাস্ট লাইফ কানেকশন। উনি এটা বুঝতে পারছেন যে এটা একটা স্ট্রং কানেকশন ভাই, এটাতে সেই ক্যাজুয়াল, সেই ওইরকম টাইপের নয়, ক্যাজুয়াল কানেকশন রাখলাম চলে গেলাম, এটা উনি বুঝতে পারছেন কালকে রাতে, আজকে, ঠিক আছে, 48 ঘন্টার এনার্জি এটা হতে পারে, রাত্রেবেলায় রিডিং করছি, বাট এই মুহূর্তেকার 48 7 দিন এরকম টাইপের এনার্জিটা। লাভ ইউর ফার্স্ট, উনি নিজেকে ভালোবাসতে শিখছেন, যেটা হয়তো উনি কখনোই করেনি। এবারে বলতে পারেন উনি নিজেকে ভালোবাসেন, যথেষ্ট নিজেকে কেয়ার করেন, হ্যাঁ নিজেকে উনি ভালোবাসেন, মেনটেন করেন, নিজের ফিগার, নিজের বডি, নিজের হেলথ মেনটেন করেন, বাট এখানে কি করেন, এখানে অতিরিক্ত গিভার অন্য সাইডে, মানে আপনার সাইডে আমি বলছি না যে আপনাকে একদম গিভ করে 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 একদম মহান করে দিচ্ছে না, উনি ওনার ঘর, ফ্যামিলি, আদার্স যে জায়গায় খুব গিভ করেছে, তো এখানে বুঝতে পারছেন যে আমার আগে নিজের সোলকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, তারপর সব এটা হচ্ছে গেটিং টু নো ইচ আদার। এখানে যেটা দেখাচ্ছে যে উনি আপনাকে আরও ভালোভাবে জানতে চান, ভেরি সুন, ক্ল্যারিটি, উনি নিজের মনের তো ক্ল্যারিটি, দেখুন ওনার মনে তো ক্ল্যারিটি আছে, আপনাকে উনি ভালোবাসেন, ঠিক আছে, ক্ল্যারিটি 100% আছে, যেটা হয়তো আগে কিছু মাস আগেও বা কিছু বছর আগেও ছিল না, বাট আপনি এই ওনার লাইফে স্পেশাল জায়গা ধরে আছেন সেটা উনি নিজেও জানেন। গিভ ইউর রিলেশনশিপ চান্স, এই রিলেশনটা উনি ওয়ার্ক করতে চাইছেন, কেমিস্ট্রি, কারণ এই রিলেশনশিপের কেমিস্ট্রিটা আলাদাই লেভেলের,
আনরিকোটেড লাভ, এটা উনি বুঝতে পেরেছেন যে এখানে হয়তো উনি কেমিস্ট্রি, অ্যাটেনশন, অ্যাট্রাকশন বা যে জিনিসগুলো ওনার করা উচিত ছিল, রেসপন্সিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, সেগুলো উনি দিতে পারেননি। আই থিঙ্ক সেই কারণে আপনি একটু দূরত্ব, কোথাও না কোথাও ওনার থেকে দূরত্ব মেনটেন করছেন। সোলমেট কানেকশন ওনার মনে হচ্ছে, যতই দূরে যাক পাচ্ছে না এই সিচুয়েশনটা ওয়েডিং ম্যারেজ পর্যন্ত যেতে পারে। বা এখানে যদি আপনার পার্টনার বিবাহিত হয় তাহলে ও একটা বিবাহিত লাইফের সমস্যা, মানে এই ম্যারেজ, উনি যদি ম্যারিড হন তাহলে একটা সমস্যার জন্য আপনার কাছে উনি আসতে পারছেন না, কারণ সেইখানে রেসপন্সিবিলিটির দায় আছে অনেক। আর যদি উনি আনম্যারিড হন তাহলে আপনার সঙ্গে উনি বিয়ের কথা ভাবছেন, যেটা উনি কোনোদিনও ভাবতে চাইতেন, বাট নানা রকম সমস্যাগুলোকে উনি বেশি ফোকাস রাখতেন, যে ওই সমস্যা ওই সমস্যা, আমার জব, আমার ঘর, আমার এজ, আমার এই, আমার সেই। বাট এটাকে যে সলভ করে আমার যে মনের ইচ্ছাটা, সমস্যা তো সব জায়গাতেই থাকবে। একটা গভর্নমেন্ট জব দিতে গেলেও, গভর্নমেন্ট মানে জবের জন্য পরীক্ষা দিতে গেলেও সমস্যা থাকে, কম্পিটিশন থাকে, প্রচুর সমস্যা আসে, পলিটিক্যাল প্রবলেম থাকে, এই প্রবলেম থাকে, ওই প্রবলেম থাকে। কি আমরা দিই না? দিই, আমরা দিই, সাহস করে আমরা পড়াশোনা করি, দিই, বাট আমরা হারি না। যতক্ষণ না হচ্ছে গভর্নমেন্ট একটা জব, ততক্ষণ না আমরা কিন্তু, অনেকে বসে যায়, বাট অনেকে কি হয়, হারি না, যে আমি নিয়েই ছাড়বো যে জবটা আমি চাইছি। তো এখানে এরকমই আপনার পার্টনারের কি হচ্ছে, হাউতাস টাইপের ব্যক্তি, মানে কি বলবো, উনি অ্যাকশন, যে জিনিসটা এতদিন ধরে বসেছিলেন নানারকম বাহানা দিয়ে, হ্যাঁ এটা ওটা সেটা কি করে হবে পসিবল, ঠিক আছে ডিভাইন যদি করে, যদি ডিভাইন আমাদের লাইফ, মানে আমাদের মিলিয়ে দেয়, ডিভাইন ভরসায়, ডিভাইন কি করবে যদি আমি অ্যাকশন না নিই? ডিভাইন কি ম্যাজিক করবে? নো, ডিভাইন আমাদের পথ দেখায়। ডিভাইন বলুন বা এই যে ব্রেসলেটগুলো আমরা নিই, সত্যি ব্রেসলেটের কি সত্যতা কি, এনার্জি আমাদের ব্যালেন্স করে অ্যান্ড আমাদের সঠিক পথ দেখায়। এই ব্রেসলেটটা পরলে, মানি ম্যাগনেট পরলে টাকা চলে আসবে না, একদম জাদুর মতো লটারি লাগবে না, বাট আমার রাস্তা খুলে দিবে আমাকে, ঠিক আছে, যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলছি। সেই এনার্জি আমাকে দেখিয়ে দেবে যে এখানে কিছু হতে পারে, সেই আইডিয়া, ক্রিয়েটিভ সাইড আইডিয়া হতে পারে, গভর্নমেন্ট জবের অফার হতে পারে, যে কোনো জিনিসটা আমাদের ইনভোক করতে পারে। এমন নয় যে ম্যাজিক হয়ে যাবে, কোনো ব্রেসলেট বা কোনো কিছু জিনিস বা ডিভাইন কোনো ম্যাজিক হয় না, আমরা সেটা অপরচুনিটি পাই যে এইটা রাস্তা, তুমি এই রাস্তায় যাও, ঠিক আছে। যেই রাস্তাটা উনি কখনো দেখতেই চাইতেন না, এত আলসামো আছে আপনার পার্টনার যে না আমি পারবো না এত কিছু স্ট্যান্ড নিয়ে, বাবা আমি ঘরের কাছে, মানে সমাজের কাছে আমি নিজের সম্মান এগুলো করতে পারবো না, তারপর আমি এগুলো করবো না, ওইগুলো করবো না, তারপর আমার কেরিয়ারে কি সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, যেগুলো আপনি এতদিন ধরে সাফার করে গেছেন, সত্যি কথা বলতে সেই কথাগুলো উনি বুঝতে পারছেন। ক্লিয়ার কাট আমি ওনার মানসিক যে এনার্জিটা আসছে, কোনো অতিরঞ্জন বা কোনো সুগার কোট করিনি, ঠিক আছে। ওকে, তো কাল রাতে কি করছে, তো গোস্ট ট্যারো থেকে দেখবো কাল রাতের থেকে কি করছে। ট্যারোটটার নামই গোস্ট ট্যারোট, ভূতের ট্যারোট। তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি ভূতের চেয়ে কিছু কম নয়, তো সেই কারণেই ভাবলাম যে এনার্জির সঙ্গে ভালোভাবে ম্যাচ করানোর জন্য এটাই ভালো। তো অবশ্যই আপনারা পার্টনারে 3বার নাম নিন ভালো করে, ঠিক আছে। অ্যান্ড যারা কানেক্ট নেই তাদের সঙ্গে এনার্জি হয়তো মিলবে না, ভাই কানেক্ট হয়ে যান, ঠিক আছে, কোনোভাবে লাইক সাবস্ক্রাইব করুন, এটা একটা এনার্জি গিভ অ্যান্ড টেক। ওকে, ইনি কি এসছে, হাই প্রিস্টেস। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু খুব চুপ আছে, সাইলেন্ট আছে, ঠিক আছে, খুব সাইলেন্ট আছে, যেটার জন্য আপনি মাঝে মধ্যে ভেঙে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা হয়তো আর এগাবে না, আর এখানে যেটা হচ্ছে স্টার, হাই প্রিস্টেস, ওকে, ফ্যামিলিন এনার্জিতে খুব বেশি আছে, হারমেট, ওকে, 3 অফ ওয়ান্ডস, পরিকল্পনা, প্ল্যানিং, ফুল, রিস্ক নেওয়ার কথাও চিন্তা করছেন। আর এখানে 4 অফ পেন্টিকল,
পুরনো সমস্ত জিনিসগুলোকে নিয়ে এখনও অ্যাটাচ হয়ে বসে আছে, যেটা ওনাকে ছাড়তেই হবে। পুরনো কথা, পুরনো ধরন, পুরনো বিলিভ, পুরনো কার্মা, পুরনো একই ধরনের সাইকেল, এই বছরের মধ্যে সাইকেল ইন করতেই হবে ওনাকে, নাহলে প্রচুর কার্মা, ওনার জাজমেন্ট। ডিভাইন দেখাচ্ছে এখানে, যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছেন, ডিভাইন দেখাচ্ছে তুমি যদি সঠিক পথে না চলো তাহলে তোমার লাইফটা হুলুস তুলুস টুলুস ফুলুস কাণ্ড হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছি কার্ডের মধ্যে, ঠিক আছে? তোমার কাছে তুমি নিজের কর্ম শুধারো, ঠিক আছে? কেন আমি এই কদিন ধরে কর্মা করছি? কারণ এই মাসটা আর এই এনার্জেটিক যে কালেকটিভ প্রতিটা মানুষ, এই বছরে এই লাস্ট এন্ডিংটা কার্মারই বছর, কার্মারই মাস এটা। তো অবশ্যই আপনাদের সকলকেও আমি অনুরোধ করব এটা, যে যেমনই 10% 25% যেমনই কার্মা যার সঙ্গে যেমন করেছেন, প্রতিটা জিনিস নিজে রিয়েলাইজেশন করে রিলিজ করুন, খুব দরকার। কারণ আমরা 2026-এ যাচ্ছি, সানের বছর, সেখানে সব আলো, কোনো মানে কোনো কিছু লুকানো ছুপানো থাকবে না। নতুন জায়গা, নতুন বছরে নতুনভাবে এন্ট্রি করছি যখন, নতুন বিগিনিং, নাম্বার 1 আসছে, সান আসছে, তো আমাদের পুরনো যত কিছু আছে সমস্ত কিছু রিলিজ করে যাওয়াটাই ভালো, নাহলে আবার বার্ডেন নিয়ে আবার সেম সাইকেল, খুব প্রবলেম হবে লাইফে। তো অবশ্যই করুন এটা। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারও একটা বিরাট সম্মুখীন, বিরাট একটা মানে উনি বুঝতে পারছেন যে উনার দ্বারা অনেক কিছু জিনিস হয়তো ভুল হয়ে গেছে এখানে, ঠিক আছে? উনি উনি ভেবেছিলেন না আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলেছিলেন। অ্যাকচুয়ালি উনি মনে করেছিলেন যে আপনি না সবসময় ওনাকে দিতেই থাকবেন, সবসময় ওনাকে প্যাম্পার করতেই থাকবেন, সবসময় এনার্জি দিতেই থাকবেন। বাট আপনার মধ্যে কিছু পরিবর্তন, এনার্জেটিকভাবে আপনি হয়তো চেঞ্জ হচ্ছেন, সেই পরিবর্তনটা কিন্তু উনি ওনার সাবকনসিয়াসে আসছে, সাবকনসিয়াসের ড্রিম থ্রু, কোনো সাইন থ্রু বা কোনোভাবে উনি বুঝতে পারছেন যে এখানে কিছু না কিছু মানে এখানে ধ্বংস হচ্ছে বা নষ্ট হচ্ছে, আমি যদি না যাই, না সামলাই, এটা সব শেষ হয়ে যাবে। এটা জাজমেন্ট, এটা ওনার মাইন্ডে আসছেন। কিছু জিনিস ওনার, যে জিনিসের জন্য উনি আপনাকে বারবার ছাড়ছেন, যে জিনিসের জন্য আপনাকে উনি ব্যাখ্যা দিচ্ছেন, হবে না, হবে না, বা গোস্ট করছে, নিজের স্বার্থে আসছে, সেই স্বার্থ বা সেই জিনিসগুলো ওনার লাইফে ধ্বংসের কারণ হয়ে আসছে। তো যাই হোক, এখানে কার্মা রিডিং করছি না, বাট বেরিয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? নাইট অফ সোর্স, অ্যাকচুয়ালি এখানে ওনার এই মুহূর্তে মাথা এত হ্যাং হয়ে গেছে, মাথাটা ওনার মানে উনি বুঝতেই পারছেন না কী করব। তলোয়ার নিয়ে এদিক ওদিক, মানে উনি আপনাকে নিয়ে প্রচণ্ড কৌতূহল, ওনার লাইফেও হুলুস তুলুস কিছু না কিছু হচ্ছে। এবারে আপনি যদি দূর থেকে দেখেন, উনি তো সাইলেন্ট আছে, উনি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, ওনার ভিতরে হচ্ছে এটা, ঠিক আছে? ওনার ভিতরে, ওনার কেরিয়ারে, ওনার মাইন্ডে হচ্ছে এগুলো, এগুলো আপনি দেখতে পাবেন না চাইলেও। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কথা বলতে তো চান আপনার সঙ্গে, খুব অ্যাগ্রেসিভ হয়ে কথা বলতে চান। ওনার মনে হচ্ছে উনি ফোকাসটা আপনার দিকে, ওনার মনে হচ্ছে হয়তো আপনাকে উনি হারিয়ে ফেলেছেন। ওভার থিঙ্কিং করছেন খুব বেশি এই মুহূর্তে বসে বসে, রাত্রেবেলা কালকে খুব বেশি ওভার থিঙ্কিং করেছে। এখানে অনেক অনেক নেগেটিভ থট ওনার মাইন্ডে আসছিলো, এটা সেটা সেটা এটা, অনেক রকম নেগেটিভ অনেক কিছু জিনিস, অনেক মানুষ অত ওনাকে বোঝাচ্ছে, দেখ এই মেয়েটা বা এই ছেলেটা ঠিক না, বা দেখ কী করবি না করবি, যাওয়া উচিত কি উচিত না, সমাজ, সোসাইটি, প্রেশার। উনি কি করছিলেন এতদিন আপনাকে ভুলে থাকার জন্য, উনি হয়তো কাজকে খুব বেশি কাজের উপর ফেসে, সবসময় কাজ, এই কাজ, সবসময় কাজ, এগুলোর উপর নির্ভর করে বসেছিলেন যে না আমাকে এই মুহূর্তে এইটার থেকে আমি বাঁচবো, মানে এই যে রিলেশনশিপ, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট, এগুলোর থেকে একটু, বা এই রিলেশনের ইমোশনাল যে জিনিসটা, টার্মোয়ালটা ওনার মধ্যে হচ্ছে, সেখান থেকে একটু বাঁচার জন্য আমি কী করি না, আমি এইটা নিয়ে বসে থাকি, ওটা নিয়ে বসে থাকি, মানে ফেস করতে চাইছিলেন না যে আমার মধ্যে এত টার্মোয়াল চলছে, আমি কি করব, আমার ভিতরে এত ঝড় চলছে এই রিলেশনটা নিয়ে, আমার মধ্যে এত ফিয়ার চলছে যে এই মেয়েটাকে বা ছেলেটাকে আমি হারিয়ে ফেলবো। তো উনি কী করছিলেন, সমস্ত টাইমটা উনি কাজের উপর এফেক্ট করছিলেন, কাজ কাজ কাজ, ঘর পরিবার কাজ, এগুলো, সেই জন্য হয়তো আপনি নিজেও এনার্জি পাননি, আপনি মনে করছেন বাবা এই মানুষটা সাইলেন্ট হয়ে বসে আছে। তো উনি কী করছেন, ফোকাসটা অন্য জায়গায় শিফট হচ্ছে, যাতে এগুলো না মানে এড়িয়ে যেতে পারে। তো এখানে কী হচ্ছে, উনি জাজমেন্ট, সবসময় তো এটা তো পারবে না, ডিভাইন দিয়েছে একদম। তো যখন উনি বুঝতে পারছেন, তখন উনি মানে কি করব এখানে, কেমন করে করব। হতে পারে উনি কোনো ট্যারো কার্ড রিডার বা অ্যাস্ট্রোলজার বা কোনো বন্ধু যদি থাকে আপনাদের মাঝখানে, কাউকে জিজ্ঞেসও করছে কি করা যায়, কি করলে কি হয়।
হাই প্রিস্টেস দেখুন আপনাকে অ্যাডমায়ার তো করে, হাই প্রিস্টেস লুকিয়ে লুকিয়ে অ্যাডমায়ার করছে, লুকিয়ে লুকিয়ে দেখছে, ডিপলি ডাইরেকশন খুঁজছে, উনি কোনোভাবে আপনাকে ম্যানিফেস্টও করতে পারে, যে কারণে আপনার মধ্যে একটা ছটপটানি ভাব হতে পারে। ঠিক আছে, হাই প্রিস্টেসের কার্ড এসছে তো, প্লাস স্টার হোপ, হ্যাঁ দুটো কার্ড একসঙ্গে যখন এসছে তো হতে পারে আপনাকে ম্যানিফেস্টেশন ইয়ে করছে। নিজের সঙ্গে উনি বসেছিলেন, হারমেট কার্ডটা প্রায় আসছে, নিজের সঙ্গে উনি খুব বেশি উনি বসেছিলেন। ম্যাজিশিয়ান বললাম না, ম্যাজিশিয়ান কার্ড এসছে, ম্যানিফেস্টেশন টেকনিক উনি জানেন বা শিখছেন। আর এখানে 7 of Wands অন মাইন্ডে, মানে কি বলবো, ওনার নানানভাবে ওনার মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে। ঠিক আছে, অ্যান্ড 5 of Wands কিছু জিনিস উনি ফিয়ার হচ্ছেন, কিছু জিনিস ওনার মনে হচ্ছে ওনাকে সামনা করতে হবে, নিজের ভয়ের সামনা, এখানে ফিয়ারের উপর সামনা ওনাকে করতে হবে। এইসব সোর্স কিছু জিনিস উনি কৌতূহল, অনেক কিছু জিনিস উনি জানতে চাইছেন আপনার ব্যাপারে, কারণ আপনার এখন মানে আপনি আগে যেমন ওপেন করে সব কিছু বলে দিতেন আমার লাইফে এই চলছে ওই চলছে, এখন কিন্তু বইটা গুটানো, মানে আপনি কিছু বলতে চাইছেন না, তো উনি জানতে চান আপনার লাইফে কী হচ্ছে, ক্ল্যারিটি জানতে সমস্ত কিছু। ইন্ডিংয়ের যেটা দেখতে পাচ্ছি 10 of Swords কার্ড, ইন্ডিং হচ্ছে ওনার লাইফেও অনেক কিছু জিনিস বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে কি ভুল কি ঠিক। আর ফিয়ার যেগুলো ছিল, ফিয়ার থেকে উনি বেরাচ্ছেন, মানে 10 of Swords 10 of Swords যাওয়ার হয়ে গেছে, এর থেকে আর কিছু হওয়ার নেই। উনি যেগুলো ফিয়ারগুলো করতেন যে হ্যাঁ আমি এটা করলে এটা করলে সেটা, সেই জিনিসটা উনি সামনেই চলে এসছে। ঠিক আছে, নিজেকে আর বাঁচাতে পারছে না। 6 of Pentacles উনি এখানে বুঝতে পারছেন যে গিভিং টেকটা সঠিক, এখানে হচ্ছে ওভার গিভিং আপনি করে ফেলেছেন, উনি রিসিভিং মোডে সবসময় ছিলেন, সবসময় স্বার্থ বা সবসময় নিজের চাহিদার জন্য বারবার এসছেন। তো যাই হোক, গিভ অ্যান্ড টেকটা না হলে ওনার লাইফটাও সঠিক হবে না, ব্যালেন্স হবে না, ভাগতে পারবেন না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স, সব কিছু ধীরে ধীরে উনি ঠিক করার মানসিকতা রাখছেন, যে ধীরে ধীরে আমাকে ঠিক করতে হবে এগুলো। ডিপলি কি থট আছে সেটা দেখবো, তারপরে রিংটা আমরা শেষ করব, যেটা লুকাচ্ছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি থিঙ্কিং মিস করছে, খুব বেশি ক্রেভ করছে আপনাকে পাওয়ার ক্রেভিং চলে এসছে ওনার বেশি, মানে কি বলবো, ছটপটানি, ভিতর থেকে একটা ছটপটানি, একটা সোল ছটপটানি যেটা হয় সেটা। থার্ড পার্টিস জিনিসটা আছে এখনো পর্যন্ত, পুরোপুরি কাটেনি। ঠিক আছে, বাট হ্যাঁ থার্ড পার্টি থেকে বেরোবার চেষ্টা করছেন উনি। ইমোশনাল স্টর্ম, টার্ময়েল, অনেক কিছু জিনিসই মাইন্ডে হচ্ছে, এটা কালকেও একদিন এসেছিলো। সোলমেট মনে করে, একটু আগেও আমি দেখলাম সোলমেট কানেকশন মনে করে উনি আপনার সঙ্গে, সোল কানেকশন ফিল করে উনি। ট্রুথ, অনেক জিনিস ট্রুথ ক্ল্যারিটি উনি নিজেও পেয়েছেন, যে যে জিনিসগুলো উনি হয়তো এতদিন ধরে আটকে রেখেছিলেন সেগুলো ভুল। আর বিউটি, আপনার চার্মিং এনার্জি খুব বেশি ওনার এই মুহূর্তে, মানে আগে যে জিনিসটা ওনার মনে হতো যে আপনি কেমন বিহেভিয়ার করছেন, ঠিক আছে মেয়েদের এরকম বিহেভিয়ার করতে নেই, যদি মেয়ে হন তো, এখানে মেয়েরই ফটো আছে সেই জন্য মেয়ের উদ্দেশ্যেই বলছি, যে খুব বেশি খোলামেলা, ঠিক আছে বারবার অ্যাকশন নেওয়া, ওনার মনে হতো মেয়েরা হয়তো ঘোমটা ঢাকা দিয়ে চুপচাপ শান্ত পরিবারকে সামালবে, বাইরের কাজ করবে না, মানে ছিল বাইরের কাজ করবে এ করবে, বাট ওনার নজরিয়া যেটা আছে সেটা কিন্তু বদলাচ্ছে, সরলস এখন বুঝতে পারছে যে আপনার মতো চার্মিং, ডেডিকেটেড, গিভার এনার্জি উনি কোথায় পাবেন। কনফেস করছে ডিভাইনকে নিজের ভুলগুলো, ঠিক আছে কনফ্লিক্ট থেকে বেরোচ্ছেন, অ্যান্ড বুঝতে পারছেন যে এখানে হার্ড খুব বড় বাউন্ডারি হয়ে গেছে, লিটারালি চেস করছে যেটা আপনি করতেন আগে। ওনার কি মেসেজেস আসছে সেটা দেখব, কি মেসেজেস আসছে। ওকে, ইনসিকিউর হয়ে যাচ্ছে, ওনার মনে হচ্ছে আপনাকে কেউ নিয়ে পালিয়ে যায়, যদি আপনার লাইফে অন্য কেউ যদি চলে আসে, ঠিক আছে সারপ্রাইজ হয়ে যাচ্ছে আপনার কিছু কিছু অ্যাটিটিউড, কিছু কিছু জিনিস দেখে যে আপনি কী করে বদলাচ্ছেন, আপনাকে বলতে চাই আই লাভ ইউ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মিশন, কিছু মিশনে আছেন উনি, অ্যান্ড উনি সবসময় আপনাকে নিজের কাছেই খুঁজে পাচ্ছেন, নিজের মধ্যেই খুঁজে পাচ্ছেন, সবসময় মাথায় চলছেন, অ্যান্ড প্রোটেক্টেড করছেন নিজেকে, প্রমিস করছেন আপনাকে মন থেকে,
স্লিপলেস, ঘুম হচ্ছে না ওনার একদমই। ঠিক আছে, হোল্ড মি, ওনার মনে হচ্ছে কেউ যদি মানে আপনি যদি ওনাকে হোল্ড করতেন তো খুব ভালো হতো এই মুহূর্তে, ওনাকে ইনসিকিউরিটি থেকে বাঁচাতেন। যে ইনসিকিউর করে আপনাকে এতদিন রেখেছিলেন সেই ইনসিকিউরিটিতে আজকাল উনি ভুগছেন। ঠিক আছে, এই রিলেশন নিয়ে ডিভাইন কি বলছে একটু দেখে নিই। ওটা আগে যে ডিভাইন গাইডেন্সটা দিয়েছিলাম নর্মাল জেনারেল গাইডেন্স, এবারে দেখবো আপনার এই রিলেশনটা যেটা দেখলাম এটার জন্য লাস্টে দেখবো তার অ্যাকশনটা। ঠিক আছে, ডিভাইন আপনাকে এই রিলেশন নিয়ে কি বলতে চাইছে। তো যেটা দেখতে পাচ্ছি, নিডিং টু মেক এ ডিসিশন বাট হ্যাভিং ডিফিকাল্টি সিইং ক্ল্যারিটি। ওকে, আপনার পার্টনার ডিসিশন নিতে চাইছে, ঠিক আছে, ডিভাইন এটাই বলছে, বাট ডিফিকাল্টি সামনাসামনি খুব বেশি আছে, সে কারণে ডিসিশন উনি নিতে খুব তাড়াতাড়ি পাচ্ছেন। হার্ট ব্রেক, বিট্রেল, পেনফুল সেপারেশন এই মুহূর্তে হতে পারে। বোথ সাইডে খুব পেনফুল সিচুয়েশনে আছে, হয়তো সাইলেন্ট কোল্ড সেরকম পেনফুল কান্নাকাটি না হলেও ভিতরে কিন্তু একটা পেনফুল এনার্জির মধ্যে আছেন দুজনেই, বোথ। ঠিক আছে, আপনিও হয়তো ভাগার চেষ্টা করছেন এই পেন থেকে, উনিও ভাগার চেষ্টা করছেন, বাট দুজনেই হার্ট আছেন। তো এই বিট্রেল, এই চিট বা হার্ট ব্রেক থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরাবেন। এই টাইমটা রেস্ট করতে বলছে আপনাকে, খুব বেশি এই রিলেশন সম্পর্কে ভাবা, ভবিষ্যৎ নিয়ে ভাবা এগুলো করতে বারণ করছে। তো টাইম ফর রেস্ট, এই মুহূর্তে রেস্ট করুন, রিফ্লেকশন অন, এটা রিফ্লেক্ট করবে। ঠিক আছে, অত্যধিক প্ল্যানিং করা, ঠিক আছে, অনেক সময় আমরা কি করি যে না এলেও আমরা প্ল্যানিং করতে থাকি, হ্যাঁ এরকমভাবে করব, এরকমভাবে অ্যাটিটিউড দেখাবো, ঠিক আছে, আসুক, তারপরে এইটা করব, সেটা করব, এটা করব, এই জিনিসগুলো মাইন্ডের মধ্যে প্ল্যানিং, কি আরও কী করলে তাকে পাওয়া যাবে, এই প্ল্যানিংগুলো বন্ধ করতে হবে। ট্রান্সফর্ম হচ্ছে, ঠিক আছে, নিউ ফেজ ইন লাভ, আপনাদের রিলেশনটা ট্রান্সফরমেশনের ফেজে আছে, মানে এই মুহূর্তে পজের স্পেস সেই জন্য হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। যেমন গাছ শিকড় রুট ডেভেলপ করলে আমরা দেখতে পাই না, বাট কিছুদিন পর দেখতে পাই তার পাতা, ফুল, ফল, সেরকম আপনাদের রুট ডেভেলপ হচ্ছে এই মুহূর্তে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। পুরনো ফেজ বন্ধ হচ্ছে, পুরনো জিনিসগুলো হয়তো আপনার পার্টনার মনে পড়ছে খুব বেশি, আপনিও মনে করছেন। এখানে কিছু রিলেশনশিপে হয়তো পসিবিলিটি আউট, ফিয়ারটাকে আপনাকে বার করতে হবে। ঠিক আছে, ফিয়ার এগুলোকে রিলিজ করতে হবে। নিউ আন্ডারস্ট্যান্ডিং আসতে চলেছে আপনাদের রিলেশনশিপে, অ্যান্ড এই সম্পর্কটায় কি বলবো, অনেক কিছু অ্যাকসেপ্টেন্স আসতে চলেছে। ঠিক আছে, তো এটা ডিভাইনে আপনার স্পেশাল গাইড করলো। এবার গাইডেন্সটা যারা দেখতে পারেন, নিতেও পারেন, আবার নাও নিতে পারেন, ডিভাইন এটা গাইড করলো। ঠিক আছে, এটা আমি বলিনি। নেক্সট মুভ দেখবো কি, কল মেসেজ কবে করছে। ওকে ওকে, নেক্সট যেটা দেখতে পাচ্ছি, এই মাসের লাস্টের দিকে 2 দিন বা 3 দিনের মধ্যে, 3 দিন খুব দেখাচ্ছে, 2 দিন বা 3 দিনের মধ্যে, খুব বেশি হলে এই মাসেরই লাস্টের দিকে 28, 29, 30, 31 তারিখের মধ্যে। ঠিক আছে, এটাই ছিল রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।